একদিন সকালবেলা রাজু তার মনের সুখে ঘুম যাচ্ছিল। সেই সময়ে হঠাৎ তার ঘুমটা ভেঙে যায় এবং সে উঠে তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, মা, মা এদিকে আসো তো। তার ডাক শুনে তার মা সেখানে এসে যায় এবং তাকে বলে, কি হয়েছে রে বাবা, তুই আমাকে ডাকছিস কেন? রাজু তখন বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তার মা বলে, আমি তোকে খেতে দিচ্ছি, তুই তার আগে মুখ ধুয়ে আয় যা। রাজু বলে, আমি মুখ ধুতে যাচ্ছি, তুমি খাবার বাড়ো। রাজু খাবার খাওয়ার সময় মিনা উপস্থিত হয় এবং সে বলে, কি রে রাজুদা, তুমি খেলতে যাবে না? তুমি না বলেছিলে এই সময় খেলবে? রাজু বলে, আমি খাবার খেয়ে অবশ্যই খেলতে যাব। মিনা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে আসো, আমি চলে যাচ্ছি। রাজু আসলে তারা মাঠে যায় এবং মাঠে গিয়ে ব্যাডমিন্টন খেলতে থাকে। তারা বেশ কিছুক্ষণ ধরেই ব্যাডমিন্টন খেলছিল। ব্যাডমিন্টন খেলা শেষ হলে তারা দুজন মিলে কথা বলতে থাকে যে তারা কালকে কখন খেলবে। এই সময় হঠাৎ করে রাজু মাটিতে শুয়ে যায় এবং কিছু না ভেবেই মিনা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তার কাকিমার কাছে এসে বলে, কাকিমা কাকিমা চলো, রাজুদা খেলতে খেলতে হঠাৎ করে মাটিতে পড়ে গেছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। তখন কাকিমা বলে, কি বলছিস কি, রাজুর কি হয়েছে, তুই তাড়াতাড়ি আমাকে নিয়ে যা। তখন মিনা বলে, চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আমার সাথে আসো। তখন তারা ওখানে যায়। তারপর রাজুকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন রাজু হসপিটালে চেক আপে থাকার পরে সে ঠিক হয়ে যেতে লাগে। কিছুদিন পর তারপর মিনা ওর সাথে দেখা করতে আসে এবং বলে, রাজুদা তুমি তো ঠিক হয়ে গেছো, তুমি তো আজকে আমাদের সাথে খেলবে।